السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقرؤوا ما تيسر من القرآن وأنصتوا لعلكم ترحمون. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتر সাথে درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال ستو قدیم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। যেই মহান রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় ঘর মাদ্রাসায় এসে আমাদের সকলকে, ছাত্র, অভিভাবক, শিক্ষকগণ সকলকে মাদ্রাসায় আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন।
এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। দুনিয়ার জমিনে প্রেরণ করার পর আমাদের সামনে দুইটা বিষয় দান করেছেন। একটা বিষয়ের নাম হলো ভালো, আরেকটা বিষয়ের নাম হলো মন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় আমাদের সামনে দিয়ে আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। চাইলে আমরা ভালোটা গ্রহণ করতে পারবো, চাইলে আমরা মন্দটাও গ্রহণ করতে পারবো। আমরা যদি ভালোটা গ্রহণ করি এটা আমাদের ইচ্ছা, চাইলে আমরা খারাপটাও গ্রহণ করতে পারবো, এটাও আমাদের ইচ্ছা। তবে ফলাফলের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্নটা অবলম্বন করবেন। তো ভালোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যতগুলা ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ আমাদেরকে দান করেছেন, ওটা হলো ইলম। যে ইলম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দান করেছে। তো জমিনের মধ্যে দুটো দল আছে, একটা দল ভালো জিনিস অর্জন করে, আরেকটা দল মন্দ জিনিস অর্জন করে। এই দুইটা দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে দুই ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, ভালো করে শুনে নাও। আল্লাহর কালাম ডাক দিয়ে বলে দুনিয়ার মধ্যে দুইটা দল আছে। একটা দলের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, উলাইকা হিজবুল্লাহ। দুনিয়ার মধ্যে যতগুলা দল আছে ওই দলগুলোর মধ্যে একটা দল হলো হিজবুল্লাহর দল। আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানতে পারলাম জমিনের মধ্যে যতগুলা দল আছে ওই দলগুলোর মধ্যে একটা দল হলো হিজবুল্লাহ তথা আল্লাহর দল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা হিজবুল্লাহর দল হবে, যারা হিজবুল্লাহর দলের মধ্যে দাখিল হবে, অন্তর্ভুক্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দান করেছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দলের মধ্যে যারা প্রবেশ করবে, আল্লাহর দলের মধ্যে যারা অন্তর্ভুক্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম জানা দেয় এরা সবাই সফল, অন্যথায় সবাই হবে অসফল। এখন আমাদের জানতে হবে আল্লাহর দল কারা। আল্লাহর দল বলতে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে বুঝিয়েছেন? জমিনের মধ্যে আল্লাহর দল, এই দলের মধ্যে অন্তর্ভুক্ত অনেক মানুষ। তার মধ্যে একটা দল হলো যারা ইলমে দ্বীন শিক্ষা করে। যারা ইলমে দ্বীন শিক্ষা করে এরাও আল্লাহ তাআলার দলের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ এরা কোরআনের ইলম শিখে, এরা হাদিসের ইলম শিখে, এরা মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করবে, এরা ভালোর দিকে আদেশ করবে, খারাপের দিকে এরা নিষেধ করবে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে দুটা কাজ দিয়েছেন। এই দুটা কাজকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা কাজকে দিয়েছেন আমালুন, আরেকটা কাজকে দিয়েছেন ফেআলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন। একটা কাজ রেখেছেন আমালুন, আরেকটা কাজ রেখেছেন ফেআলুন। আমালুন এমন একটা কাজ
যেমন কোরআন শিক্ষা করা এটাও আমালুনের মধ্যে অন্তর্ভুক্ত, হাদিস শিক্ষা করা এটাও আমালুনের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা আমাদের বাসা থেকে আমাদের কন্যা ছেলেদেরকে মাদ্রাসায় পাঠাই, এটাও আমালুন এর অন্তর্ভুক্ত। এর মা ভালো করে শুনে নাও, এর বাবা ভালো করে শুনে নাও, আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাইলেন দ্বীন শিক্ষা অর্জন করার জন্য, কোরআন হাদিস শিক্ষা করার জন্য আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইলেন। ভালো করে শুনে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামিনের মধ্যে যত পুরস্কার আছে এই পুরস্কারগুলোর মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠতম পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দান করবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হে আমার আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইবেন, ঠকবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জিতায়া দিবেন। কারণ হাদিসে কারিমার মধ্যে নবী আলাইহিস সালাতু সালাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। এই যে যারা দ্বীনি ইলম অর্জন করে, এই দ্বীনি ইলম অর্জন করার মধ্যে এত ফজিলত অন্য শিক্ষার ক্ষেত্রে আল্লাহর রাসূল বর্ণনা করে নাই। কোরআন এবং হাদিস শিক্ষার মধ্যে যে এত ফজিলত, আম্মা জানেরা আব্বা জানেরা ভালো করে শুনে নেন। আপনার সন্তান বাসা থেকে মাদ্রাসায় পাঠাইলেন, আল্লাহ না করুক আপনার সন্তান যদি আল্লাহ পাকের মেহমান হয়ে যায়, আপনার সন্তান যদি আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ঘোষণা দান করে দিয়েছেন ওই সন্তানগুলা শহীদি কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন শহীদদেরকে ডাক দিবেন, এই শহীদেরা তোমরা কারা কারা আছো, তোমরা আমার সামনে হাজির হও। শহীদ সন্তানগুলা যারা ইলমে দ্বীন অর্জন করা অবস্থায় দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে আল্লাহ পাকের মেহমান হয়ে গেছে, তারা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে সন্তানেরা, ও আমার শহীদেরা, তোমাদের বাবা মা কোথায়? কিছু সন্তান বলবে, ও মালিক জানা নাই আমার বাবা মা কোথায়? তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দেখো এই সন্তানের বাবা মা কোথায় আছে। তালাশ করে দেখবে জাহান্নামের মধ্যে তার মা জাহান্নামের শাস্তির মধ্যে বিমোচিত আছে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সংবাদ জানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, হে সন্তান, দুনিয়ার জমিনে তোমার মা তোমাকে কষ্ট করে মাদ্রাসায় পাঠাইছে, মাদ্রাসায় পড়ালেখা করাইছে, আরে ঘাম ঝরাইয়া তোমার বাবা রাত নাই দিন নাই কত কষ্ট করে টাকা কামাই করে হালাল টাকা দিয়ে তোমাকে মাদ্রাসায় পড়ালেখা করাইছে। আজ তোমার মা জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে। এটা কোরআনের অসম্মান, এটা হাদিসের অসম্মান। না, এটা করা যাবে না। যাও জলদি করে চলে যাও। যখন এই কথা বলা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কোরআনুল কারীমের দারুণ বাহক উনি সাথে সাথে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিবেন। জাহান্নামের মধ্যে ঝাঁপ দেওয়ার পর হাদিসে কারীমার মধ্যে বর্ণনা লেখেন, সাথে সাথে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। যখন জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ ফেরেশতারা, জাহান্নামের আগুন কি কারণে বন্ধ হয়েছে, কারণ কি? তখন ফেরেশতারা জবাব দিবে, ওগো মালিক, আপনার কোরআনুল কারীমের রক্ষণকারী অর্জনকারী বান্দা মাদ্রাসায় পড়ালেখা করেছিল, ওই বান্দা জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়েছে। জাহান্নামের মধ্যে ঝাঁপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা, জাহান্নামের আগুন তো বন্ধ রাখা যাবে না,
কারণ এই জাহান্নামের মধ্যে অনেক পাপিষ্ঠ বান্দাগুলা জাহান্নামের মধ্যে দাখিল অবস্থায় আছে। এরা দুনিয়ার জমিনে থাকতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমি আল্লাহকে মানে নাই, নবীকে মানে নাই। এদের জন্য তো জাহান্নামকে বন্ধ রাখা যাবে না। একটা কাজ করো, যে কোরআন রক্ষণকারী বান্দা জাহান্নামের মধ্যে লাভ দিয়েছে তাকে তাড়াতাড়ি জাহান্নাম থেকে উঠানোর ব্যবস্থা করে দাও। হাদিসে কারীমার মধ্যে লেখেন, বান্দাকে যখন জাহান্নামের মধ্য থেকে উঠাতে যাবে এমত অবস্থায় জাহান্নামবাসীরা সবাই ওই বান্দাকে ধরবে, ছোট্ট শিশুকে ধরবে, ধরার পর বলবে, বাবা দুনিয়ার জমিনে তুমি পড়ালেখা করেছ, আমি তোমার ফুফু, আমি তোমার পাশের আঙ্কেল, আমিও তো তোমার পড়ার কাজে আমি সময় দিয়েছি, আমিও তো তোমার পড়ার কাজে সহযোগিতা করেছি। আজকে তুমি তোমার বাবা মাকে নিয়ে জান্নাতে চলে যাও, জাহান্নাম থেকে উঠে চলে যাও, তুমি আমাদেরকে রেখে কোথায় যাও? হাদিসে কারীমার মধ্যে লেখেন, এমন করে লক্ষ 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 জাহান্নামীদেরকে ছোট্ট একটা কোরআনের হাফেজ জান্নাতের মালিক বানায় দিবে। মুহতারাম হাজিরিন, এই কোরআনুল কারীম শিক্ষার মধ্যে এত ফজিলত, এত বরকত। এরা সবাই আল্লাহর দল, যেটা বলতে চাচ্ছিলাম, উলাইকা হিজবুল্লাহ, এরা সবাই আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এরা সবাই কামিয়াব, এরা আল্লাহর দল, এরা কামিয়াব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুশ শাইতান। দুনিয়ার মধ্যে যেই দুইটা দল ঘোষণা করেছেন, এই দুইটা দলের মধ্যে একটা দল হলো শয়তানের দল। কার দল? শয়তানের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শয়তানের দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা জমিনের মধ্যে শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম ডাক দিয়ে বলে, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এরা জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আমাদের জানতে হবে দুনিয়ার মধ্যে কারা শয়তানের দলের অন্তর্ভুক্ত। একটা দল আছে, যখন আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাই কোরআন শিক্ষা করার জন্য, তখন একটা দল আছে আমাদেরকে বাধা দেয়, আমাদের মেমোরির মধ্যে অন্য জিনিস ঢুকায় দেয় যে না, মাদ্রাসায় পাঠাও কেন? মাদ্রাসায় গিয়ে ওরা কি করবে? ওরা কোরআন শিখবে, ওরা কিভাবে চলবে, ওরা কিভাবে খাবে, ওরা কিভাবে চলবে? কারণ মাদ্রাসায় পড়লে তো আর মোটা অঙ্কের টাকা পাওয়া যায় না। বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধারণা আমাদের মাথার মেমোরির মধ্যে ঢুকায় দেয়। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় যারা পড়ালেখা করে এবং করায়, আল্লাহ পাক ওদেরকে না খাওয়ায় রাখায় না, আল্লাহ পাক ওদেরকে অসম্মানে রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সম্মানিত করেছেন, সবচাইতে সম্মানে রেখেছেন যারা মাদ্রাসায় পড়ায় এবং পড়ালেখা করে। আলহামদুলিল্লাহ। এই জন্য এই সমস্ত বাজে চিন্তা আমাদের মাথায় আনা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছিলেন যে শয়তানের দলের অন্তর্ভুক্ত তারাই হবে যারা ইলমে দ্বীন তথা কোরআন এবং হাদিসের ইলম শিক্ষাদান থেকে যারা বিরত থাকবে, যারা নামাজ শিক্ষাদান থেকে বিরত থাকবে, এরাই শয়তানের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনার সন্তান, আপনার কন্যা, আপনার ছেলে এই মাদ্রাসা থেকে দ্বীনি ইলম অর্জন করে কিভাবে নামাজ পড়বে, কিভাবে ইমামতি করবে, কিভাবে আপনার জানাজার ইমামতি করবে, এগুলা শিখবে। শিখার পর আপনি যখন মারা যাবেন, আপনার খাটিয়ার সামনে নিয়ে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে। এর চাইতে আপনার পাওয়ার কি আছে? এর চাইতে আপনার পাওয়ার আর কিচ্ছু নাই। আমার মা আমাকে বলতো, বাবা তোমাকে হাফিজ বানিয়েছি, তোমাকে আলেম বানিয়েছি টাকা খাওয়ার জন্য না, কামাই খাওয়ার জন্য না, একমাত্র একটাই উদ্দেশ্য, তুমি আমার জানাজার ইমামতি করবা। হাদিসের মধ্যে লিখেন যে সন্তান মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর, আত্মীয় স্বজন মারা যাওয়ার পর যে সন্তান জানাজার ইমামতি করবে, আল্লাহ রসুল ঘোষণা দান করেছেন
ওই আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে যখন দাফন করা হবে, কবরস্থ করা হবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ রেখেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমাদের কন্যা সন্তান, আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসা আমরা পাঠাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এই ব্যবস্থা থেকে পিছপা হব না, আমরা ভিন্ন ধরনের মানুষের কথায় কান দিব না। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইব। আমাদের সন্তানের সাথে সাথে আমাদের আশপাশে যে সমস্ত বাচ্চারা নষ্ট আছে কিংবা তারা ভিন্ন পথে আছে, এদেরকে আমরা আহ্বান করে, এদেরকে আমরা সুন্দর পরামর্শ দিয়ে আমরা কি করব, মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিব, যাতে করে আমাদের বাড়িগুলা জান্নাতি বাড়ি হয়ে যায়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে বলেন, যে ঘরটা জান্নাতি ঘর হবে ওই ঘরটা হবে কোরআনওয়ালা ঘর। ওই ঘরটা হবে কোরআনওয়ালা ঘর, যে ঘরের মধ্যে কোরআনুল কারিমের তিলাওয়াত হবে, সকালবেলা সূরাতুল ইয়াসিন পাঠ হবে, সন্ধ্যাবেলা সূরাতুল ওয়াকিয়া পাঠ হবে, যেই ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত চলতেই থাকবে, ওই ঘরের মধ্যে 24 ঘন্টা রহমতের ফেরেশতার আগমন চলতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঘরগুলা আমরা কোরআনওয়ালা ঘর করব। আমাদের ঘরের মধ্যে যদি ফিতনা থাকে, ছবি থাকে, আমাদের ঘরের মধ্যে যদি গানের আওয়াজ থাকে, আমরা এগুলা বন্ধ করে দিয়ে আমরা আমাদের ঘরের মধ্যে কোরআনের ডাক শুরু করে দিব, কোরআনের আওয়াজ শুরু করে দিব। আমাদের ঘরটা দুনিয়ার মধ্যে জান্নাত হয়ে যাবে। এই ঘর সুপারিশ করে কাল কিয়ামতের ময়দানে আমাদের নামের ব্যাপারে, আমাদের নামের পাশে জান্নাত ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্টখাটো সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে পরিমাণ আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।